আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দেশবাসী, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব মুসলমানদের প্রধান দুশমন মুশরিকরা, বিশেষ করে হিন্দু সম্প্রদায়দের সেই ষড়যন্ত্র এবং গভীর ষড়যন্ত্র থেকে মুসলমান কীরকম রক্ষা পাবে এবং সেই রক্ষা পাওয়ার উপায় কী। আপনারা জানলে অত্যন্ত মর্মাহত হবেন। বাংলাদেশের 93% অর্থাৎ 93% মুসলমান, সেই মুসলমানদের ভূমিতে আজ যারা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যারা মুষ্টিময় সংখ্যক লোক আছে, তারা আজকে মুসলমানদের বিপক্ষে তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিশেষ করে হিন্দুদের যে ইসকন একটা সংগঠন রয়েছে, তাদের টোটাল মানবতা বিবর্জিত যে কাজগুলো, সেখান থেকে তারা প্রথম সাপ্লাই দেয়। তাদের অস্ত্র, মারণাস্ত্র, তারপর রামদা সহকারে বিভিন্ন ধরনের এই সরঞ্জামাদি দিনের পর দিন তারা বৃদ্ধি করছে। তাদের উদ্দেশ্য একটাই, আজ হোক কাল হোক মুসলমানদের বিপক্ষে তারা যুদ্ধে লিপ্ত হবে। যুদ্ধ লিপ্ত হওয়ার পরে স্বাধীন সোনার বাংলায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে মুসলমানদের মধ্যে বিবাদ এবং তাদের মধ্যে যে আমরা সমাজের ভিতরে আমাদের পার্শ্ববর্তী হিন্দুদের সাথে যেরকম সুন্দর আচরণ করি, এইরকমভাবে তারা এটা বিচ্ছিন্ন করার জন্য তারা বিশেষ করে ঢাকেশ্বরী মন্দিরে যারা আছে, তাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা, তারা প্রত্যেকেই এই কাজগুলো করতেছে যেন মুসলমান এবং হিন্দুদের ভিতরে যে সামাজিকভাবে চলাফেরা, এটার ভিতরে অনৈক্য তৈরি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য তারা দিনের পর দিনে ইসকন নামে একটা সংগঠন তৈরি করেছে। যে সংগঠনের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডের কাজই হলো মুসলমানদের বিপক্ষে অবস্থান করা, মুসলমান এবং অন্য ধর্মের ভিতরে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করে ফাটল তৈরি করে দেওয়া। এমনকি তারাও বলেছে যে কোনো এক সময় এই বাংলাদেশকে হিন্দুত্ববাদী একটা দেশে তারা পরিণত করবে। আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র জমিনে